আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি ফানেল বিল্ডার। আজকের ভিডিওতে বিডি ফানেল বিল্ডারে যে টেমপ্লেটগুলো রেডি করা আছে, অর্থাৎ একদম এ টু জেড সুন্দর করে ল্যান্ডিং পেজ রেডি করা আছে, সেখান থেকে আমরা ল্যান্ডিং পেজ পছন্দ করে আমরা আমাদের যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড যদি পাই, সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। পরবর্তীতে আমরা যেকোনো ল্যান্ডিং পেজ আমাদের বিজনেসের জন্য কিভাবে কাস্টমাইজ করব সেটা দেখব। এরপরে আমরা ই-কমার্স সাইট কিভাবে তৈরি করব আমরা সেটাও দেখব। তো আজকের ভিডিওতে মূলত আমরা আমাদের নিশের যদি ল্যান্ডিং পেজ ওখানে পেয়ে যাই, তাহলে সেটা কিভাবে আমাদের টেক্সট বা আমাদের পিকচারগুলো এড করে কিভাবে কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টা দেখব। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা এখন বিডি ফানেল বিল্ডারের যে বিল্ডার রয়েছে সেই বিল্ডারে আছি। এখানে নিচের দিকে ড্র্যাগ এরিয়ার নিচের দিকে দেখেন অ্যাড ব্লকস নামে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এখানে বাই ডিফল্ট এরকম থাকবে। এখানে কিন্তু ২ টা অপশন পাবেন আপনি। একটা ব্লকস, একটা হচ্ছে পেজেস। ব্লকস কি? ব্লকস হচ্ছে আমরা একেকটা সেকশন কম্পোনেন্ট ব্যবহার করে যে তৈরি করেছিলাম, এখানে সেই প্রত্যেকটা সেকশনই রেডি করা আছে। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে সেই সেকশনটা কাস্টমাইজ করতে পারবো আমাদের মতো করে। এটা আমরা পরবর্তীতে দেখব। এখান থেকে শুধু ব্লকস নিয়েও আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। খুবই ইজি। তো আজকে আমরা দেখব মূলত পেজেস। তো পেজেসে ক্লিক করার পরে দেখেন এখানে মোট ১১৪ টা পেজ রয়েছে। অর্থাৎ ১১৪ টা টেমপ্লেট রয়েছে। তো এই টেমপ্লেটের মধ্যে প্রথমে ই-কমার্সে রয়েছে ৩ টা। এই ৩ টা দিয়ে আমরা ই-কমার্স সাইট তৈরি করতে পারবো। তো আমরা প্রিভিউ করলে দেখতে পারবো এটা যখন ই-কমার্স সাইট তৈরি করব তখন দেখব। এখন আমরা না দেখি, এখন দেখেন জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি একটু। ধরেন আপনি এখান থেকে যেকোনোটায় প্রিভিউতে যদি ক্লিক করেন, তাহলে ওই পুরো পেজটা আপনি দেখতে পাবেন যে ল্যান্ডিং পেজটা দেখতে কিরকম। এভাবে করে দেখে আপনি পছন্দ করতে পারবেন। তো আমরা দেখি এখান থেকে কোনটা। ধরেন আমাদের বিজনেস হচ্ছে শুয়ের বিজনেস। আমরা জুতার বিজনেস করব। সো আমরা আমাদের মতো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এখন দেখি শুয়ের কোনো ল্যান্ডিং পেজ এখানে আছে কিনা। ইয়েস, এই যে শুয়ের একটা ল্যান্ডিং পেজ রয়েছে। এটা কিরকম দেখতে আমরা প্রিভিউতে ক্লিক করে একটু দেখে নেই। ওয়াও! চমৎকার একটা ল্যান্ডিং পেজ এখানে রয়েছে শুয়ের জন্য। সো আমরা এটা আমাদের বিজনেসের জন্য কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখব। এখানে প্রোডাক্ট এড করা নেই। আমরা সবকিছুই এড করব। এজন্য আমরা এটা কাজ করার জন্য বা এটা কাস্টমাইজ করার জন্য জাস্ট এখান থেকে ইউজ দিস পেজ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব, দেন কনফার্ম এ ক্লিক করব। দেখেন অটোমেটিক্যালি আমাদের বিল্ডারে চলে এসেছে। কিচ্ছুই করতে হয়নি। এখন আমরা জাস্ট এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য কি করব? এটা হচ্ছে লোগো। আমাদের লোগোটা আমরা এখানে চাইলে নিয়ে আসতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে আমরা এই যে কিভাবে লোগো চেঞ্জ করতে হয় সেটা আমরা জানি। আপলোড কিভাবে করতে হয়। তো এটাতে ক্লিক করে আমরা ক্লিক টু আপলোড ইমেজে দিব। ধরেন এই ল্যান্ডিং পেজের যে ইয়েগুলো রয়েছে, পিকচারগুলো, এখন এখান থেকে আমরা অন্য একটা পেজে যাই। সেখান থেকে অন্য একটা লোগো নিয়ে আসি। জাস্ট দেখানোর জন্য। ধরেন এই অর্গানিক যে লোগোটা, এই যে দেখেন লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের লোগোটা সুন্দর করে চেঞ্জ করতে পারবো। আমাদের আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। জাস্ট ক্লিক টু আপলোড দিলেই আমাদের এখানে আপলোড হয়ে যাবে। এবারে আমরা ধরেন এই হেডিং চেঞ্জ করব। হেডিং কিভাবে চেঞ্জ করব? হেডিং এ ক্লিক করব। দেখেন এই যে এখান থেকে হেডিং এর মধ্যে আবার এই যে আপনার একটা পোরশন একটা কালার করা আছে। এটা কিভাবে করতে হয় আপনারা জানেন। এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি প্যারাগ্রাফ নিয়ে, যখন প্যারাগ্রাফ কম্পোনেন্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন। সো আমরা এইটা সিম্পলি চেঞ্জ করে দিব, এই হেডিংটা। তো আমরা আমাদের হেডিংটা কপি করে নিয়ে আসি। এখানে জাস্ট পেস্ট করে দিব। আমাদের হেডিং চলে আসলো। এবারে আমরাও এই স্টাইলিশের এই লেখাটা আমরা এখান থেকে কালার করে দিব। কি কালার করব? ধরেন এখান থেকে আমরা গ্রিন কালার করব। এজন্য এই যে পয়েন্টার রয়েছে ড্রপার, এটাকে ক্লিক করে আমরা এখান থেকে গ্রিনের উপরে এনে একটা ক্লিক করব। গ্রিন হয়ে গেছে দেখেন। এবারে বাইরে একটা ক্লিক করব। এবারে আরামদায়কে আমরা টেকসইতে আমরা একটা গ্রিন কালার দেই। সিলেক্ট করে এখান থেকে ড্রপার সিলেক্ট করব। এখানে ক্লিক করব। দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। ব্যাস আমাদের হেডিং চেঞ্জ করা হয়ে গেল। এরপরে আমরা এই পাশে যে সাব হেডিংটা রয়েছে এটা চেঞ্জ করব। কি করব? ক্লিক করব। দেন এখানে সিলেক্ট করে আমরা পেস্ট করে দিব। একটা লাইন হয়েছে। এটাকে আমরা বড় করে দিব একটু। কিভাবে বড় করতে হয়? টাইপোগ্রাফিতে যাব, ফন্ট সাইজটা বড় করব। দেন এটাকে আমরা আর কি করতে পারি? বোল্ড করব একটু।
ওকে, বোল্ড করে দিলাম। এবারে চাচ্ছি এই লেখাটা আরেকটু নিচের দিকে আনবো। কিভাবে নিচের দিকে আনবো? আমরা খুব ভালোভাবেই জানি এটা। মার্জিনে ক্লিক করব। টপ মার্জিন থেকে আমরা এখানে যদি আমরা 50 দেই, দেখেন মাঝামাঝি চলে এসেছে। সো কত সুন্দরভাবে আমরা এটাও করলাম, এটাও করলাম। এখন চাইলে এটা আমরা এক লাইনে দিয়ে দিতে পারি। কিভাবে? এটা সিলেক্ট করে আমরা টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। এই যে এক লাইনে চলে আসবে। এখন এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। এখন আর নিচের দরকার নেই। সরি, মার্জিন থেকে আমরা এটাকে 0 করে দেই। 0 না, এখানে আমরা 20 দেই। 15, নো, 10, ওকে। দেখেন ২ টা লাইনই কিন্তু এখন সামনাসামনি আছে। এটা একটু বড় দেখাচ্ছে, এটাকে একটু ছোট করে দিব টাইপোগ্রাফি থেকে। আচ্ছা, এটা কত ছিল একটু দেখে আসি। এটা ছিল 37, এটাও আমরা 37 করে দিব। 39 আছে, 37, ওকে। এবারে কতটা সুন্দর হচ্ছে, অর্গানাইজড। এবারে আমরা মোবাইল ভিউতে একটু ক্লিক করব, দেখব এখানে ঠিক আছে কিনা। দেখেন এটা ঠিক আছে, বাট এটা ঠিক নাই। এটাকে ক্লিক করব, টাইপোগ্রাফিতে যাব, ফন্টটা একটু ছোট করে দিব। এইটাকে দেখি মার্জিন আছে কিনা। হ্যাঁ, 10 আছে, আমরা মার্জিনটা 0 করে দিব এটাতে। ওকে, এখানেও আমাদের কাজ হয়ে গেল। সো একসাথেই আমরা মোবাইল ভিউর কাজটাও করে নিলাম। এরপরে সেকেন্ড পোর্শনের যে কাজ, এখানে 3000 প্লাস সন্তুষ্ট ক্রেতা। তো আমার যদি এটা চেঞ্জ করতে হয়, ধরেন আমার আছে 1000 প্লাস সন্তুষ্ট ক্রেতা। তো আমি এখানে 1 লিখব, হয়ে গেল। এরপরে 3 বছর প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা। আমার ধরেন অভিজ্ঞতা আছে 2 বছরের, দিলাম সেইটা, হয়ে গেল। এরপরে 4000 প্লাস সর্বমোট বিক্রি। আমাদের বিক্রি ধরেন 3000 বা 2000, তাহলে 2000 লিখলাম। কতটা সহজ এটা কাস্টমাইজ করা। এরপরে চাইলে এই লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবারে এখানে কি আছে? একটা শু এর ছবি আছে। চাইলে এই ছবিটা চেঞ্জ করতে পারবেন কিভাবে? এখান থেকে ক্লিক টু আপলোড এ দিলে আপনি যেই ছবিটা দিবেন এখানে চলে আসবে। সো আমরা এখন আর ছবি দিলাম না। জাস্ট একটা ছবি আপলোড করে একটু দেখাই, পরে ওইটা রিমুভ করে দিব, সমস্যা নেই। ধরেন আমরা এখান থেকে কোন ছবিটা দিতে পারি? সাজ এইটাই দিয়ে দেখাই। দেখেন ছবিটা এখানে চলে আসবে, দেখেন কত সুন্দরভাবে চলে আসছে। এরপরে ছবির সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সবাই জানি। সো আপাতত চেঞ্জ করার দরকারও নাই, এখানে দেখতে এমনিতেই সুন্দর লাগছে। সো এটা আমরা একটু আনডু করে দেই। এই এখন এইখানকার লেখা আমরা চেঞ্জ করব। লেখা চেঞ্জ করার জন্য আমরা কি করব? এখান থেকে আমরা যে লেখা দিতে চাই সেটা কপি করে নিয়ে আসব। নিয়ে এসে জাস্ট এই জায়গাটাতে আমরা পেস্ট করে দিব। শেষ। ওই লেখা চেঞ্জ হয়ে আমাদের লেখা চলে আসলো। এটাও আমরা চেঞ্জ করব। এজন্য যেটা দিতে চাই কপি করব, জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। হয়ে গেল। এটার সাইজটা একটু বাড়িয়ে দিব। ব্যাস, চমৎকার। এবারে আমরা চাইলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা ধরেন এটাকে একটু ইয়েলো কালার দিব। দিয়ে দিলাম। ওকে। এখন আমরা কি করতে চাই? অর্ডার করতে চাই, চেঞ্জ করব না। এমনিতেই দেখতে সুন্দর আছে। আমাদের জুতাগুলোর বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য চেঞ্জ করব কিভাবে? এই যে বৈশিষ্ট্যর বিশ্বাসযোগ্য হবে। যাই হোক, বিশ্বাসযোগ্য এবং হালকা উপাদান। এটা আমরা কি করব? চেঞ্জ করে আমরা কি লিখব? আরামদায়ক ডিজাইন। কপি করে নিয়ে আসলাম। এখানে জাস্ট পেস্ট করে দিলাম। হয়ে গেল। এরপরে এটার একটু ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা যা দেব আমরা কপি করলাম। নিচে এখানে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। হয়ে গেল। তারপরে টেকসই উপাদান। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো ২ নম্বর বৈশিষ্ট্য আমরা টেকসই উপাদান দিলাম। তারপরে আমরা এটার ডেসক্রিপশনটা দিয়ে দেই। কপি করলাম, ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। আপনি আপনার প্রোডাক্টের জন্য যা লিখবেন সেটা জাস্ট এখানে আমরা কপি পেস্ট করব। আর কোনো কাজ নেই। এখানে দেখেন একটু বড় হয়ে গিয়েছে। উপযোগীটা ভিতরে নিতে হবে। এজন্য আমরা ফন্ট সাইজ একটু ছোট করে দিব। এই যে ভিতরে চলে গেছে। এরপরে কি রয়েছে? দীর্ঘস্থায়ী সোল। আমরা দিব স্টাইলিশ লুক। ওকে, কপি করলাম। এখানে পেস্ট করে দিলাম। হয়ে গেল। এরপরে আধুনিক ফ্যাশন ট্রেন্ড। আচ্ছা, এটা ডেসক্রিপশনটা দিয়ে দেই। ওকে, আমরা এটা ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেই। হয়ে গেল। এইভাবে আমরা সবগুলো চেঞ্জ করব। এখানে রয়েছে আকর্ষণীয় ডিজাইন। আমরা দিব স্লিপ
রেসিস্ট্যান্ট সোল, অর্থাৎ স্লিপ করবে না। এরপরে এটা ডেসক্রিপশনটা কপি করব, এখানে ডেসক্রিপশনে ক্লিক করব এবং এখান থেকে পেস্ট করে দিব। ব্যাস, এই যে 4টা আমরা চেঞ্জ করে ফেলছি। আর 2টা চেঞ্জ করি। বাতাস এবং প্রবাহ নিশ্চিত করে, বাতাস প্রবাহ নিশ্চিত করে দিব আমরা। এখানে জল এবং ধুলা প্রতিরোধ, এখানে ক্লিক করে আমরা যেটা দিতে চাই নিয়ে আসব। তারপরে রয়েছে যে কোনো পরিস্থিতিতে ব্যবহারযোগ্য, এটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা যেটা দিতে চাই দিয়ে দিলাম। এরপরে রয়েছে ট্রেন্ডি ও ইউনিক লুক, এটাকে আমরা কি দিব, সহজে পরিষ্কারযোগ্য আমাদের যে ইয়েটা রয়েছে বৈশিষ্ট্য, এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম। ওকে, এরপরে এইটার শর্ট ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব। হয়ে গেল। ব্যাস, বৈশিষ্ট্যগুলো আমরা যেরকম দিতে চাই আমাদের মতো করে আমরা দিয়ে দিলাম। ডিজাইনটা সেম রাখলাম। এবারে সেভ ড্রাফটে ক্লিক করে দিলাম। মোবাইল ভিউতে যদি যাই, দেখেন সবকিছু মোটামুটি ঠিক আছে। আমরা যে বৈশিষ্ট্য চেঞ্জ করেছি এখানে বৈশিষ্ট্যগুলো চলে এসেছে। এগুলো আমাদের একটু দেখতে হবে যে মোবাইল ভিউতে সবগুলো আসছে কিনা। অনেক সময় কিন্তু নাও আসতে পারে, না আসলে এখান থেকে আবার আমাদের সেটা নিয়ে কপি পেস্ট করে এখানে নিয়ে আসতে হবে। ওকে, তো এই পোর্শনের কাজ আমাদের শেষ বৈশিষ্ট্যের। এবারে আমাদের জুতা তৈরির ধাপসমূহ। এখন এইটা কি দেখেন, এই যে ধাপ 2, ধাপ 3, এইটা কোনটার কাজ মনে আছে? আমরা এই যে এলিমেন্টসে কাজ করেছিলাম, এখান থেকে এই যে ট্যাব, এই ট্যাবের কাজ কিন্তু এটা। ওকে, সমস্যা নেই, আমরা এটাকে এবার কাস্টমাইজ করব। আচ্ছা, এখানে ধাপ 1-এ কি রয়েছে? ডিজাইন পরিকল্পনা, উপাদান নির্বাচন। তো আমরা আমাদের ধাপ 1-এ কি রয়েছে? আমাদের রয়েছে ডিজাইন এবং পরিকল্পনা। 1 নাম্বারটা ডিজাইন ও পরিকল্পনা আমরা সিলেক্ট করলাম। এখানে শুধু ডিজাইন পরিকল্পনা রয়েছে, আমরা মাঝে একটা ও দিব। সেটা দেওয়ার জন্য কি করব, এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে দেখেন ডিজাইন পরিকল্পনা, এইটা সিলেক্ট করে আমরা যেটা দিতে চাই কন্ট্রোল দিয়ে দিব। দেখেন ডিজাইন ও পরিকল্পনা চলে এসেছে। এরপরে আমরা এটার একটা শর্ট ডেসক্রিপশন দিব। কপি করলাম, এই জায়গাটাতে পেস্ট করে দিব। পেস্ট করলাম, চলে আসলো। এরপরে আরো কিছু দিতে চাই, তারপরের লেখাটা দিয়ে দিব। দেখেন হয়ে গেল। এরপরে 2 নম্বরে রয়েছে উপাদান নির্বাচন। আমরা ধরেন 2 নম্বরে দিব কাটিং। সিলেক্ট করলাম, 2 নম্বরে এখানটাতে কাটিং দিব, পেস্ট করব। এই যে কাটিং চলে আসলো। এরপরে আমরা এখানে 2টা লেখা দিব। এই যে একটা লেখা কপি করে নিয়ে আসলাম, কাটিং এর এখানে ওইটা দিয়ে দিব, পেস্ট করে দিব। এরপরে আরেকটা লেখা কপি করে নিয়ে আসব, সেটাও এখানে পেস্ট করে দিব। ব্যাস, হয়ে গেল। ওকে, এখানে একটু স্পেস দিয়ে দিই। ব্যাস, সুন্দরভাবে ধাপ 1 কমপ্লিট হয়ে গেল। এবারে ধাপ 2 এর কাজ আমরা করব। এর জন্য ধাপ 2 তে ক্লিক করব। ধাপ 2 তে কি আছে? ধরেন সেলাই দিব এখানে। সেলাই সিলেক্ট করলাম। এরপরে ধাপ 2 এর কাজ এখানে। আমরা এখান থেকে এই যে ধাপ 2 তে এটা সিলেক্ট করে পেস্ট করে দিব। এই যে সেলাই। সেলাইয়ের ডিটেইলস যেটা আছে সেটা দিয়ে দিব। ওকে, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। হয়ে গেল। চাইলে এটাকে আমরা সামনাসামনি দিয়ে দেই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দিব অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিং দিব এইখানে। দিয়ে দিলাম। এবারে অ্যাসেম্বলিং এর যে শর্ট ডেসক্রিপশন রয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা 1 লাইনে করে দেই এটাকে। ওকে, 1 লাইনে হয়ে গিয়েছে। এই যে ধাপ 2 এর কাজ শেষ। দেখেন ধাপ 1 এ এইটা আছে, ধাপ 2 তে আমাদের এটা আছে। এবারে ধাপ 3 এ কি আছে সেটা কাজ করব কোথায়? এই যে দেখেন ধাপ 3। 3 নাম্বার ধাপে ধরেন শেপিং ও ফিনিশিং, এটা দিলাম প্রথমে, পেস্ট করে দিলাম। এবারে এটার ডিটেইলসটা কপি করে নিয়ে আসি। এই জায়গাটাতে আমরা পেস্ট করে দিলাম। 2টাকে 1 লাইনে করার জন্য এখান থেকে ব্যাক স্পেস দিয়ে ওকে 1 লাইনে হয়ে গেল। এরপরে হচ্ছে ধরেন মান যাচাই। মান যাচাই ক্লিক করে এখানে উপাদান নির্বাচনের এখানে আমরা পেস্ট করে দিলাম। এটার যে ডেসক্রিপশনটা রয়েছে শর্ট ডেসক্রিপশন, সেটাকে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে 1 লাইনে নিয়ে আসলাম। ব্যাস, আমাদের এই যে সেকশনটা এটা সুন্দরভাবে কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেছে। একদম ইজি। আমাদের ডিজাইন সেম রেখে আমরা আমাদের মতো করে টেক্সট বসিয়ে দিতে পেরেছি। এরপরে একটু নিচে আসি। দেখেন এখানে একটা অফার চলছে। সো চাইলে আমরা এই অফারের
টাইম কিভাবে চেঞ্জ করতে হয় আমরা জানি। এখানে ক্লিক করার পরে নিচ থেকে টাইম, আওয়ার, মিনিট এগুলো সব কিভাবে চেঞ্জ করতে হয়, কালার কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সব জানি। এখন ধরেন এখানে কি লিখেছে ডিলস এন্ড সুন। আমরা চাইলে এই লেখাটা চেঞ্জ করে এখানে বাংলায় লিখে দিতে পারি। তো আমরা এটা চেঞ্জ করছি না, এটা এরকমই রাখছি। এরপরে প্রিমিয়াম জুতাগুলো গুণগত মান, ওকে, এটা যেরকম আছে এরকম থাকুক। প্রতিদিনের জন্য স্টাইলিশ এবং আরামদায়ক, ঠিক আছে, আমাদের জুতার সাথে এই কথাগুলো যায়। আমরা রেখে দিলাম, চাইলে পরিবর্তন করতে পারি। এখানে আমরা আমাদের ভিডিও দিতে চাইলে এই জায়গাটাতে ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিওর যে লিঙ্কটা আছে, কিভাবে ভিডিওর লিঙ্কটা দিতে হয় আপনারা সবাই জানেন খুব ভালোভাবেই। এখানে সোর্সের এখানে আমাদের যে ভিডিওর লিঙ্ক দিব সেই ভিডিওটা এখানে প্লে হবে এবং থাম্বনেইল আমরা এখানে চাইলে থাম্বনেইলটা দিয়ে দিতে পারি। এরপরে এখানে প্রোডাক্ট গ্যালারি রয়েছে। এখন এখানে যে গ্যালারি রয়েছে, গ্যালারি আমরা চাচ্ছি না। ধরেন আমার পছন্দ হচ্ছে আমি স্লাইড দিব। এখানে স্লাইডার দিব, আমার পিকচারগুলো অটোমেটিক্যালি স্লাইড হতে থাকবে। তো এই গ্যালারিটা আমরা দিতে চাচ্ছি না। এজন্য কি করব? গ্যালারিটা সিলেক্ট করব। এখান থেকে গ্যালারি সিলেক্ট করার পরে এটা হচ্ছে একটা গ্রিড নেওয়া। এটা সিলেক্ট করে এটাকে আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা কি করব? এখান থেকে একটা কম্পোনেন্ট নিয়ে আসবো। ধরেন গ্রিডটাই নিয়ে গ্রিড না। আমরা যেহেতু স্লাইডার দেব এখান থেকে এই যে স্লাইডার কম্পোনেন্ট রয়েছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এই জায়গাটাতে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। দেখেন এখানে স্লাইডার চলে এসেছে। এবারে এটার উপরে ক্লিক করে আমরা স্লাইডারে ক্লিক করব, দেন আমাদের ছবিগুলো এখান থেকে আপলোড করে দিব। সো জুতার যে ইয়েটা রয়েছে আমাদের এখান থেকে ছবিটা আপলোড করে দেব। ধরেন এটা একটা। অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের এখানে আপলোড করার জন্য ছবিগুলো 1:1 হলে ভালো হয়। এভাবেও আসবে, সমস্যা নেই। তারপরে সেকেন্ড ছবিটা এখান থেকে দিয়ে দেই। ওকে, দিয়ে দিলাম। এবারে ৩ নাম্বার ছবিটা এখান থেকে দিয়ে দেই। ওকে, এই যে আমরা ৩ নাম্বার ছবিও দিয়ে দিলাম। এবারে আমরা চাচ্ছি কি এই স্লাইডারে ক্লিক করে এটা দ্রুত স্লাইড হবে একটু, এজন্য 1000 করে দিলাম। মাঝে গ্যাপ 2 আছে। গ্যাপ মনে হয় ঠিক আছে। গ্যাপ যদি বাড়াতে চাই আমরা 3 দিতে পারি, তাহলে গ্যাপ আরেকটু বাড়বে। তো আমরা গ্যাপ 2 রাখছি, সমস্যা নেই। ওকে, এই তো মোটামুটি। তারপরে চাইলে এই যে বাটনগুলো রয়েছে এখানে আইকন, এটার কালার চেঞ্জ করতে পারবো। আর সমস্যা নেই, কালার চেঞ্জ করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি স্লাইড হবে। এখন এখানে আরো যদি দেই, আরো দিয়ে দেই তাহলে স্লাইডটা বোঝা যাবে ভালো। ওকে, এই যে দেখেন এখন কিন্তু স্লাইড হচ্ছে। আরেকটা দিয়ে দেই। ওকে, এখন স্লাইড হবে। এখন এখানে একটু মোবাইল ভিউতে দেখতে হবে যে মোবাইল ভিউতে এসেছি কিনা। হ্যাঁ, মোবাইল ভিউতে এসেছে। এই যে মোবাইল ভিউতে স্লাইড হচ্ছে। এই যে মোবাইল ভিউতে অটোমেটিক্যালি স্লাইড হচ্ছে, সমস্যা নেই। আমরা ডেস্কটপ ভিউতে যাই। এবারে এখান থেকে নিচের দিকে এসে এই পোরশনটা হচ্ছে আপনার ইউজার রিভিউ। সো আপনি আপনার মতো এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। দেন এই লেখাও চেঞ্জ করতে পারবেন। দেন এই যে ইউজারের নাম চেঞ্জ করতে পারবেন। লোকেশনের এখানটাও ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। ছবির এখানটাতে ক্লিক করে ছবিও চেঞ্জ করতে পারবেন। ক্লিক টু আপলোডে দিলে কিভাবে ছবি চেঞ্জ করতে হয় আপনারা জানেন। ধরেন আমি দিয়ে দিলাম, এই ছবিটা দিলাম। এখানে এই যে দেখেন চলে আসলো। সো এইভাবে করে আমরা এই লেখাও চেঞ্জ করতে পারবো। এখানে স্টার রেটিং আছে, স্টার রেটিংটাও চাইলে আমরা ডিলিট করে দিতে পারবো। যদি এখানে 4 স্টার চাই তাহলে একটা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট বাটনে প্রেস করলে এটা চলে যাবে। সো এই হচ্ছে মোটামুটি এখানকার বিষয়। আশা করি এটুকু ক্লিয়ার। এই ছবিটা ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক টু আপলোড ইমেজে ক্লিক করে যে কোনো ইমেজ যদি চাই এখানে নিয়ে আসতে পারি। ধরেন আমরা এটা দিব। সিলেক্ট করে এই যে এটা নিয়ে আসলাম এখানে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপরে যদি সার্টিফিকেশন থাকে তাহলে এই লেখাটা এখানে দিবেন আপনার মতো করে। সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিবেন ক্লিক করে। আপনার সার্টিফিকেটটা আপনি এখান থেকে ক্লিক করে আপলোড করে দিবেন। ব্যাস। এরপরে অর্ডার করতে চাই, ঠিক আছে, আজই অর্ডার করুন। এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা এডিট করে দিবেন, ব্যাস হয়ে যাবে। ওকে, এবারে হচ্ছে তাই আর দেরি না করে আজই অর্ডার করুন। এখন অর্ডার কিভাবে করবে? আমাদের প্রোডাক্ট অ্যাড করা নেই, এজন্য আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে চেকআউটে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসবো, দেখব প্রোডাক্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে সিলেক্ট এ প্রোডাক্টে ক্লিক করব। আমরা আমাদের যে জুতার প্রোডাক্ট রয়েছে সেটা সিলেক্ট করব। দেখেন এখানে চলে আসবে, চলে এসেছে। আমাদের হোয়াইটে ডিসকাউন্ট দেওয়া ছিল 100 টাকা আর রেডে ডিসকাউন্ট দিয়েছিলাম 200 টাকা। এবারে এখানে চুজ অ্যান অপশনের ইয়া রয়েছে সাইজটা। তো চুজ অ্যান অপশন না দিয়ে
আমরা এই লেখাটা একটু চেঞ্জ করব, সেজন্য কি করব, নিচের দিকে দেখেন ড্রপ ডাউন লেভেল, এখানে আমরা চুজ এ সাইজ এটা লিখব, চুজ এ সাইজ। ওকে, এই যে দেখেন চুজ এ সাইজ এটা চলে এসেছে। এখন এটা দেখতে খুব একটা ভালো লাগছে না আমার কাছে। আমি চাচ্ছি চেকআউটটা চেঞ্জ করতে। কিভাবে চেঞ্জ করব? এলিমেন্টসে যাব, এই যে মাল্টিভেরিয়েন্ট এই চেকআউটটা দিব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে। দেখি কিরকম দেখায়। এই যে দেখেন এটা সুন্দর লাগছে না এখন? এখানে কালার রয়েছে হোয়াইট অ্যান্ড রেড, সিলেক্ট করতে পারবে। প্রাইস সামনে দেওয়া আছে এবং চুজ অ্যান অপশন, এখান থেকে সাইজটা সিলেক্ট করতে পারবে। চুজ অ্যান অপশন যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করে চুজ এ কালার লিখে দেই, সরি সাইজ লিখে দেই। এই যে এটা দেখতে প্রফেশনাল আছে, খুবই ভালো লাগছে দেখতে, এটা রাখবো আমরা। আর উপরেরটা কি করব? সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট হয়ে গেল। ব্যাস, আমরা এবারে সেভ ড্রাফটস দিব, আমাদের এটা এখানে সেভ হয়ে যাবে। এখন যদি চাই এটা এই পাশে নিব, কিভাবে করব? এটাতে সিলেক্ট করে এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে কি, এই যে সোয়াপ কলাম, এটা ক্লিক করলে এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে। তো এরকমটা রাখলাম। রাখার পরে আর কি আছে, কাস্টমার নোট, এটা আমরা ভিজিবল করে দেই, কারণ কাস্টমার চাইলে কোনো নোট দিতে পারবে। সো সেভ চেঞ্জেস দিলাম, আমাদের কাজ শেষ। এরপরে এই জায়গাটাতে কি কাজ করব? এখানে আমরা আমাদের যে লোগো সেটা আবার দিয়ে দিব। কিভাবে? এখান থেকে যে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করে আমরা আমাদের লোগোটা নিয়ে আসব। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এই যে টেক্সট ঠিক থাকবে, সমস্যা নেই। আমরা এখানে দেখব এক্সটার্নাল লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের যে লিঙ্ক রয়েছে সেইটা পেস্ট করে দিব। তারপরে প্রাইভেসি পলিসিতেও সেম, এখানে লিঙ্কটা বসিয়ে দিব। এইখানে এই যে আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে এখানেও আমরা এই যে লিঙ্কের এখানে লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুকের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, তারপরে টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপেরটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, হোয়াটসঅ্যাপ আইকনটা এখানে আমরা নাও দিতে পারি। কেন দিব না? কারণ আমরা যদি হোয়াটসঅ্যাপ আইকনটা এখানে দেই, ২টা হোয়াটসঅ্যাপ হয়ে যাবে। কেন? কারণ আমরা সাইট সেটিংসে একটা হোয়াটসঅ্যাপ আইকন দিয়েছিলাম, মনে আছে? সাইট সেটিংসে যদি হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে থাকি, তাহলে আমরা যখনই এই পেজটা বা এই ল্যান্ডিং পেজটা ভিজিট করব, তখন ওখানে সিটিয়ে থাকবে। কি থাকবে ওখানে? ওখানে একটা ফেসবুকের ইউআরএল, মানে ক্লিক করলে আমরা ফেসবুকের মেসেঞ্জারে চলে যাব। ওখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট কল দিতে পারবো। ওখানে ক্লিক করলে আমরা হোয়াটসঅ্যাপে কল দিতে পারবো। তো আপাতত এটা এই পর্যন্ত ক্লিয়ার। আমরা পুরোটা কাস্টমাইজ করেছি এবং এটা এখন মোবাইল ভিউতে একটু দেখার ট্রাই করি। দেখেন মোবাইল ভিউতে সব জায়গায় সবকিছু মোটামুটি পারফেক্টলি ফিট আছে, কোথাও কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে সেভ ড্রাফটস করি, এরপরে সেভ অ্যান্ড পাবলিশ করি। একটু পেজটা পাবলিশ করে দেখি কিরকম দেখাচ্ছে, আমরা কি ডিজাইনটা করলাম এতক্ষণ। ক্লিক করলাম, এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমরা একটু ব্যাকে এসে এই হোম টুতে আমরা এই পাথে আমরা এটা ডিজাইনটা করেছি, এখান থেকে আমরা ভিজিট পেজে যাব। দেখেন চমৎকারভাবে আমাদের পেজটা চলে এসেছে। এই যে আমাদের লোগো এসেছে, যা যা দিয়েছিলাম, কত সুন্দর একদম প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ আমাদের এখানে রেডি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।